নমস্কার বন্ধুরা, আপনাদের সামনে আজ একটি সুন্দর গল্প নিয়ে আমি এসেছি। একটা সুন্দর গল্প, আমার ভালো লাগে একটি গল্প, যেটা আমি বহুবার বহু মিটিংয়ে বলেছি। গল্পটা একটু বড়, কিন্তু আশা করি আপনারা যদি মন দিয়ে শোনেন প্রত্যেকের ভালো লাগবে গল্পটা। আমি যখন ছোট ছিলাম তখন আমার মনে একটা খুব স্বপ্ন ছিল যে যদি আমি কখনো বড় জীবনে অর্থ উপার্জন করতে পারি, তাহলে আমি আমার বাড়িতে একটা সুন্দর করে গণেশ ঠাকুরের মূর্তি তৈরি করব এবং মন্দির তৈরি করব। এটা আমার শখ ছিল, কিন্তু তখন আমার সামর্থ্যের মধ্যে ছিল না, তাই এটা শুধুমাত্র ভাবনার মধ্যেই আমি রেখেছিলাম। কিন্তু দীর্ঘ আমি এই মাল্টি লেভেল মার্কেটিং এ কাজ করে করে একটা সময়ের পর যখন মোটামুটি ভালো উপার্জন করতে শুরু করলাম, সাকসেসের জায়গায় যেতে শুরু করলাম, তো তখন আমার মনে হলো যে উপরওয়ালার কখনো কিছু বাকি রাখতে নেই। তো আমি কি করলাম, আমি একজন কন্ট্রাক্টরের সঙ্গে দেখা করলাম, কারণ আমার প্রচন্ড কাজের প্রেশার, আমার পক্ষে সম্ভব নয় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করব। তো আমি একজন কন্ট্রাক্টরকে বললাম, দেখুন আমার এই জায়গাতে আমি একটা মন্দির বানাতে চাই। মন্দিরটা হবে পুরো মার্বেলের মন্দির, দেয়ালে মার্বেল, মাটিতে মার্বেল, সমস্ত জায়গায় মার্বেল, এবং গণেশ ঠাকুরের যে মূর্তিটা হবে সেটাও মার্বেল কাটিং করে, পাথরকে কাটিং করে কিন্তু সেটা হবে। এটা আমি ওনাকে পরিষ্কার জানিয়ে দিলাম, তাতে যা খরচা হয় হবে, কিন্তু আমার মনের মতো হওয়া চাই। আমাকে তখন বললেন, কোনো টেনশনের ব্যাপার নেই, আপনি আপনার কাজ করুন রণদীপ বাবু, কোনো অসুবিধা নেই, আমি আপনাকে এত সুন্দর মন্দির করে দেবো এবং এত সুন্দর গণেশের মূর্তি করে দেবো, আপনি দেখবেন, লোককে দেখানোর মতো হবে। তো যথারীতি আমি ওনাকে পেমেন্ট করে দিলাম, এবং মার্বেলটা আমি গিয়ে দোকান থেকে লরি ভর্তি করে আমি কিনে এনে ওনাকে দিয়ে দিলাম, যে দেখুন এই মার্বেলের আমি কাজ চাইছি, একদম ঝকঝকে হোয়াইট মার্বেল। আমি সেই মার্বেল কিনে এনে ঘরের মধ্যে ডাম করে দিলাম। যথারীতি আমি চলে গেছি, উনি ওনার কাজ করছেন, আমি আমার কাজ করছি। 2 থেকে আড়াই মাসের মধ্যে উনি আমাকে ফোন করলেন, ফোন করে বললেন, রণদীপ বাবু একবার আসতে পারবেন? বললাম, কেন? বলছে, একবার আসুন না, আপনার মন্দির মোটামুটি শেষের পথে, আপনি একবার দেখে যান। তো আমি যখন দেখতে গেলাম, মানে দেখলাম এত অপূর্ব করেছেন উনি মন্দিরটা, চারিদিকে মার্বেলটাকে এত সুন্দর সেটিং করেছেন, মাটি থেকে দেয়াল থেকে, যে মানে আমার মনটা ভরে গেল। এবং সব থেকে ভালো লাগলো গণেশের মূর্তিটা দেখে, এত সুন্দর খোদাই করে উনি কাজ করেছেন সেই মার্বেল থেকে। আমি ওনাকে আলাদা বকশিস দিলাম, তো খুব ভালো লাগলো আমার। তো এখন শুধু তো নিজের ভালো লাগলে হবে না, নিজের এতদিনের শখ, এতদিনের ইচ্ছাটাকে যখন পূরণ করেছি, আমি ভাবলাম যে এটা তো শুধু একা আমার জন্য হয়নি। মাল্টি লেভেল মার্কেটিং কখনো একার জন্য হয় না, তার পেছনে বহু মানুষের সহযোগিতা থাকে। তো আমার যারা স্ট্রিমলাইন লিডার, আমি তাদেরকে ইনভাইট করলাম একদিন আমার বাড়িতে, খাবার নেমন্তন্ন করলাম, লাঞ্চে আহ্বান জানালাম, এবং বললাম, এসো তোমরা প্রত্যেকে, আমি একটা মন্দির করেছি, এসে দেখে যাও। তো যথারীতি আমার স্ট্রিমলাইন লিডার প্রায় 15-20 জন মানুষ এলেন। তারা প্রত্যেকে মন্দিরে ঢোকার আগে হাতটা ধুয়ে ভালো করে মন্দিরের এক সাইডে মার্বেল যেখান থেকে শুরু, সেখানে গিয়ে সুন্দর করে তার চটি, জুতো, মোজা যা যা ছিল খুলে সুন্দরভাবে ভক্তি ভরে প্রত্যেকে মন্দিরে ঢুকলেন। মন্দিরে ঢুকে প্রত্যেকে দেখে বললেন, বাহ, দারুণ হয়েছে তো মন্দিরটা। তো গণেশের সামনে প্রত্যেকে গেলেন, গিয়ে যার যেরকম ক্ষমতা, কেউ পকেট থেকে 5 টাকা, 10 টাকা, 50 টাকা, 100 টাকা বার করে দিলেন, মালা পরালেন, মিষ্টি দিলেন, নমস্কার করলেন, আস্তে আস্তে সবাই বেরিয়ে এলেন, লাঞ্চের দিকে আমরা এগিয়ে গেলাম। এই দেখে মাটির মার্বেল অত্যন্ত ক্ষুব্ধ হয়। মাটির মার্বেল তখন গণেশের মূর্তিকে প্রশ্ন করছে যে, ভাই এটা তো ঠিক হলো না, রণদীপ বাবুর লোকগুলো কিন্তু ভালো না। তো গণেশ প্রশ্ন করছে, কেন ভাই, কি সমস্যা? বলছে, দেখো, তুমিও যে মার্বেল, আমিও সেই মার্বেল, তুমি যে দোকান থেকে এসছো, আমিও সেই দোকান থেকে এসছি, অথচ দেখো সেই রণদীপ বাবুর লোকগুলো আমার উপরে তার চটি, জুতো, মোজা সমস্ত কিছু রেখে দিয়ে চলে গেল, আর তুমি সেই মার্বেল তোমার সামনে গিয়ে হাত জোর করে নমস্কার করে তোমাকে মিষ্টি দিল, তোমাকে মালা পরালো, তোমাকে প্রণামী দিল, এটা তো ভালো হলো না। তো গণেশ তখন এখন অসাধারণ উত্তর দিচ্ছে, বলছে, ভাই এটা ঠিক যে তুমি যে দোকানের প্রোডাক্ট, আমিও সেই দোকানের প্রোডাক্ট,
তুমি যে কারখানা থেকে এসছো আমিও সেই কারখানা থেকে এসছি, একই লরি করে রণদীপ বাবুর বাড়ির পাশে এসছি। কিন্তু মুশকিলটা কোথায় হলো? মুশকিলটা হলো তারপরে, যখন রণদীপ বাবুর ওই কন্ট্রাক্টর তোমার গায়ে হাত দিয়ে তোমাকে সিলেক্ট করলো গণেশের মূর্তি তৈরি করবে বলে, তুমি কিন্তু একটা ছেনির বাড়ি খেয়ে একটা টানা হিজড়ার মধ্যে তুমি কিন্তু ভয় পাশের ঘরে গিয়ে লুকিয়ে পড়েছিলে। তুমি কষ্টটা সহ্য করতে পারো, তুমি পাশের ঘরে গিয়ে লুকিয়ে পড়েছিলে যে না আমি সেফ সাইডে থাক। কিন্তু সেদিনকে আমি বুক চিতিয়ে কিন্তু সেই লোকটির কাছে গিয়ে দাঁড়িয়েছিলাম এবং বলেছিলাম যত পারবে আমাকে মারো, যত পারবে আমাকে খোদাই করো। কারণ আমি সেদিনকে একটা জিনিস বুঝেছিলাম, জানতাম যতই আমার গা দিয়ে রক্ত ঝরুক, যতই আমার কষ্ট হোক, যতই আমার ব্যথা লাগুক, এই ব্যথাটা কিন্তু সাময়িক 3 মাস 4 মাসের ব্যথা। যদি একবারই ব্যথাটাকে আমি সহ্য করতে পারি, যদি একবারই ব্যথাটাকে আমি গ্রহণ করতে পারি, তাহলে সারাটা জীবন আমি কিন্তু মিষ্টি পাবো, মালা পাবো এবং সম্মানের সঙ্গে উপরে কিন্তু বসবাস করব। আর এটাও সেদিনকে জানতাম যে যে তুমি ভয় পাশের ঘরে লুকিয়ে পড়লে, সেই মার্বেল তুমি একদিন কিন্তু আমার পায়ের তলায় স্থান পাবে। এবং সেখানে শুধু রণদীপ বাবুর বন্ধুরা বা টিমের মেম্বাররা নয়, হাজার হাজার মানুষ তোমার উপরেই কিন্তু জুতো মারবে, তোমার উপরেই কিন্তু লাথি মারবে, তোমার উপরেই কিন্তু মোজা খুলে ছুঁড়ে ফেলে দেবে। এটাই কিন্তু বাস্তব, এটাই হওয়ার ছিল। যে যেরাম ব্যক্তি তাকে সেরকমই সম্মান দেওয়া উচিত। তাই তোমার জায়গা তুমি পাচ্ছ ভাই, আমার জায়গা আমি পাচ্ছি। এই যে অসাধারণ একটি গল্প, যেটা আমার ভালো লাগা গল্প, এটা আজকে আপনাদের সামনে শেয়ার করলাম এই কারণেই, কারণ আমরা বহু মানুষকে দেখি যে এই ধরনের মার্কেটিংয়ে আসেন, বন্যার জলের মতো মানুষ আসেন, কিন্তু প্রত্যেকেই এসে ভাবেন যে আমি প্রথমেই 50,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ টাকা মাসে ইনকাম করব। এটা কখনোই সম্ভব নয়। সম্ভব তখনই আপনি যদি কিছু না দেন, আপনি কিছু পাওয়ার আশা করতে পারেন না। ঠিক একই রকম ভাবে সেই 3 মাস 4 মাস 6 মাসের যেরকম কষ্টটা সহ্য করেছিলেন, যদি আপনারা এই ধরনের মার্কেটিংয়ে বা যে কোনো কাজে যদি আপনি আপনার জীবনের একটা অংশ অনেস্টলি যদি আপনি ব্যয় করেন, অনেস্টলি যদি কষ্ট সহ্য করেন, অবশ্যই আপনার গা দিয়ে রক্ত ঝরবে, অবশ্যই আপনাকে ব্যথা সহ্য করতে হবে। প্রতিটা সাকসেসফুল পার্সনের যদি আপনি ইতিহাস দেখেন, প্রত্যেকটা মানুষের জীবনই কিন্তু এইভাবেই শুরু এবং ব্যথা সহ্য করেই তারা কিন্তু বড় জায়গায় গেছেন। তাহলে আপনি যদি সেই পেনটাকে যদি না গ্রহণ করেন, আপনার জীবনে কখনোই গেন হবে না। এটা মাথায় রাখবেন। আজকের মতো এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। টাটা।